পাক করার পরে আমি প্লেটে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর ফ্লেভার আসছে, কালার কত সুন্দর আসছে। আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন, লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। হাই বন্ধুরা, কেমন আছেন? আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। মুরগির কলেজা ফ্রেশ কীভাবে ভুনা করবো আমরা বাসায় বসে, দেখুন আপনারা ট্রাই করতে পারেন। তো চলে যাই কীভাবে পাক করব। ওকে, প্রথমে আমি পেঁয়াজ কেটে নিলাম। আপনি চাইলে আস্ত পেঁয়াজ দিতে পারবেন কুচি কুচি করে, বা ব্লেন্ডার করতে পারেন। আমি ব্লেন্ডার করে নেব। আমি পেঁয়াজ কেটে রেখেছি এখানে একটা প্লেটে, আপনি ইচ্ছা হলে রাখতে পারবেন। এখানে আদা বাটা, তারপরে রসুন, লং, গোলমরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলো একটা প্লেটে আমি রেখে দিচ্ছি, আপনি রাখতে পারবেন। এতে ধুয়ে রেখেছি, এখন মশলা দিয়ে দেবো। মরিচ 1 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, এগুলো দিয়ে এখন মিক্স করে নেব। আমি এখন মিক্স করছি। মিক্স করে ফ্রিজে রেখে দেবো 20 মিনিট, আপনারা রেখে দেবেন। মাশাআল্লাহ দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। কলিজাগুলো আর মশলাগুলো একবারে মিক্স হয়ে গেছে, দেখুন মাখা মাখা হয়ে গেছে। চুলোর উপর বসিয়ে 20 মিনিট বা আধা ঘন্টা রেখে দেবেন। দেখুন মাশাআল্লাহ একটু নেড়ে নেবেন, মাঝে মধ্যে দিয়ে একটু লাড়া দেবেন, ব্যাস আর কিছু লাগবে না। আর পানির কোনো কিছু দেবেন না, এভাবে। মাশাআল্লাহ দেখুন 30 মিনিট পরে চেক করলাম হয়ে গেছে। আমি এখন প্লেটে ঢেলে নেব। দেখুন পাক করার পরে আমি প্লেটে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর ফ্লেভার আসছে, কালার কত সুন্দর আসছে। আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন, লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।